হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো একটা ওয়াটারপ্রুফ মেকআপ বা একটা সামারের জন্য মেকআপ। তো তার জন্য প্রথমে কি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি আমি। এরপরে আমি এই টোনার হিসাবে গোলাপ জলটা একটু ইউজ করে নেবো। গোটা মুখটা ভালো করে গোলাপ জলটা দিয়ে পুছে নেবো বা ভালো করে ড্যাব ড্যাব করে নিতে পারো, তোমরা যে যেমনভাবে পারবে গোলাপ জলটা ইউজ করে নেবে। এরপর আমি করব হচ্ছে কিছুক্ষণ রেস্ট নেবো, কারণ প্রতিটা জিনিসের সময় মাঝখানে কিছুক্ষণ রেস্ট নিতে হবে। এরপর আমার ফেভারিট ময়শ্চারাইজার নিভিয়া নিলাম। তোমাদের যার যেটা ময়শ্চারাইজার ভালো লাগে সেটাই নেবে। সামারের জন্য চেষ্টা করবে একটু জেল বেস নেওয়ার। তো আমি এখানে ক্রিম বেসই নিয়েছি আর অয়েল বেস নিয়েছি, সবথেকে বড় কথা, কারণ আমার ভাল লাগে এটা। এরপর ঠোঁটেরও তো একটু যত্ন নিতে হবে, তার জন্য ঠোঁটের জন্য লিপ বাম ইউজ করছি এখানে। তো এখানে আমি যেটা পেরেছি সেটাই লাগিয়েছি। তোমরা চাইলে এখানে লিপ বাম, লিপ গ্লস যা ইচ্ছা হয় সেটাই লাগাতে পারো, ভেসলিন। তো এই সমস্ত কিছু হওয়ার পর প্রত্যেকটার জন্য একটু করে গ্যাপ দিতে হবে। এরপর যেটা ইউজ করছি VNC গুড ভাইবসের সিরামটা ইউজ করছি। এটা গরমকালে লাগানোর জন্য আমি বলবো, গরমকাল শীতকাল প্রত্যেকটা কালের জন্যই বেস্ট হবে, মেকআপটা আরও বেশিক্ষণ টিকবে। তো এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি গোটা মুখে। আর এটা লাগানোর পর তোমরা আমার মুখটা দেখো, পুরো চাঁদের মতো চকচক করছে। তো এরপর আমি হাওয়া করে নিচ্ছি সব জিনিসটা যাতে একটু ড্রাই হয়ে যায়, কারণ 1 মিনিট করে ফাঁক দিয়ে তো অত টাইম নাই তাই। তো এরপর আমি NYB এর একটা প্রাইমার ইউজ করছি। তোমরা এখানে যা খুশি প্রাইমার ইউজ করতে পারো। আর আমার গলা শুনে বুঝতেই পারছো আমার গলার অবস্থা কেরোসিন, মানে আমার গলা ধরে গেছে। এখানে কার্লনের একটা ফাইল নিয়েছি, তো তার থেকেই একটা কালার নিয়েছি যেটা আমি আমার ডার্ক সার্কেলে দিচ্ছি। তো এটা একটু অরেঞ্জি টাইপের কালার। তোমরা যদি চাও নিজেদের সেম টু সেম কালারটা নিয়েও এই ডার্ক সার্কেলটাকে ঝাঁপতে বা ঢাকতে পারো। তো এখানটা আমি নিজের ডার্ক সার্কেলগুলো সব করে নিচ্ছি। আর গরমকালে যেটা করতে হবে, বরফ জলের মধ্যে এমনি করে বিউটি ব্লেন্ডারটাকে ডুবিয়ে রাখতে হবে কিংবা ফ্রিজে ভরে দিতে হবে। তো এইরকম করার পর আমি LE গার্লের একটা লাইনার নিচ্ছি। তো এই জেল লাইনারটা দিয়েই আমি আইব্রোর পিছনটা করে নেবো আর আস্তে আস্তে সামনেটাতেও আসবো। আর এটাতে অল্প করে ইউজ করলে খুব ন্যাচারালি লাগে। এরপরে ক্রাইলনের আর একটা ফাইল নিলাম, সেটা থেকে আমি এখানে লাইনারের যে লাইনার দিয়ে করেছি যে আইব্রোটা সেটাকে কাট করে নেবো। আর কাট করার পর দেখো তোমরা আমরা ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটা অবশ্যই বিউটি ব্লেন্ডারটা যখন ইউজ করবে না জলের মধ্যে চুবিয়ে রাখার চেষ্টা করবে। তো এরপরে আমি নিয়েছি ফিটমির ফাউন্ডেশন। তো এখানে ফিটমির দুটো ফাউন্ডেশনকে মিশিয়ে নিয়েছি আমি, আর আমার একটা স্কিন টোনের মতো করে নিয়েছি। আর এখন ব্লেন্ড। তো এইভাবেই করবে তোমরাও। আর বিউটি ব্লেন্ডার সবসময় যেন ঠান্ডা থাকে চেষ্টা করবে গরমকালের। আর ঠান্ডা থাকলে কি হবে, মেকআপটা খুব সুন্দর বসে যাবে। আর মেকআপের আগে যেটা হচ্ছে আইস বার ইউজ করতে পারো আরও ভালো মেকআপের জন্য। এখানে আমি সুইস বিউটির কনসিলার ইউজ করছি। তো আমার যে পয়েন্টগুলোতে লাগবে সেগুলোতে লাগিয়ে নিচ্ছি। আমার বেশি তো লাগবে না তাই খুব কমই ইউজ করেছি। তোমাদের যাদের যেরকম প্রয়োজন সেই মতো লাগিয়ে নিও। তো এখানে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে আবার ক্রাইলনের আর একটা ফাইল নিলাম। তো সেটা থেকে আমি একটা ডার্ক কালার নিয়েছি কন্ট্রোল করবার জন্য। তো তোমরা এখানে চাইলে ক্রিম কন্ট্রোল নাও করতে পারো। তো আমি এখানে ক্রিম কন্ট্রোল করে নিলাম। তোমরা চাইলে এখানে পাউডার ব্রোনজিংও করতে পারো। এইবারে আমি ক্রিম ব্লাশ লাগাচ্ছি, কারণ আমার সব কিছু একটু বেশি পছন্দ, ব্লাশ তো একটু বেশি পছন্দ। তো এখানে আমি ব্লাশ লাগিয়ে নিচ্ছি। এরপরে একটা ইয়েলো কালার নিয়ে গোটা আইটা একটু ব্লেন্ড করে নেবো। আর এই ইয়েলো কালারটা গোটা আইলিডে লাগিয়ে নেবো, মানে কোনো অংশ ফাঁকা দেবো না, মানে একটা পাউডারিং টাইপের করতেই পারো বলতে পারো। এরপর একটা ব্রাউন কালার নিয়ে একটা ক্রিজ আঁকবো, মানে কাট ক্রিজ করবো। হ্যাঁ, তো এটাকেও ভালো করে ব্লেন্ড করে নেবো। তো এই একটা ফলস কাট ক্রিজ করেছি কারণ আমার হুডেড আইস তাই, এবং ওই ব্রাউন কালারটা নিয়েই আমি লোয়ার আইও করে নেবো। তো এরপর একটা পিঙ্ক কালার নিচে ওই রকম বড় একটা ব্রাশে করে আর সমস্ত এটাতে লাগিয়ে দেবো। এরপরে কাট ক্রিজটা তো কাট ক্রিজই থাকবে, কিন্তু ওপরেও পিঙ্ক নিচেও পিঙ্ক, চারিদিকে পিঙ্ক হয়ে যাবে। এরপর একটা ব্রাউন কালার নিয়ে কর্নারটাই দিয়ে দিলাম, আউটার কর্নার। আর একটা গ্লিটারি বা সিমারি কালার নিয়ে আমার ইনার কর্নারটাকে কাট করে নিচ্ছি। তো এর ফলে দেখতে লুকটা আরও ভালো লাগে। আর আমি এখানে যেটা করেছি, ভিডিও ফুটেজ তুলিনি হয়তো, সেটা হচ্ছে একটা লাইন এঁকেছি সিলভার কালারের। আর এখানে কাজলটা নিয়ে লাগাচ্ছি। আমি আজকে একটু সাবেকি কাজল লাগাবো, তার জন্য একটু মোটা করে বড় করে লাগিয়ে নিয়েছি। দেখো তোমরা কীরকম লাগছে অবশ্যই বলো। এরপর লাইনার লাগানোর পাল্লা। লাইনারটা খুব পাতলা করে লাগাবো, কারণ আমার চোখে যদি মোটা করে লাইনার না লাগাই তাহলে আর দেখতে হবে না। তো আমি এখানে পাতলা লাগিয়েছি, তোমরা তোমাদের চোখ ওয়াইজ লাগিয়ে নেবে। তো
এরপরে সুইস বিউটির আমি হাইলাইটার আর ব্লাশ ইউজ করছি। তো প্রথমে ব্লাশটা ইউজ করছি, তোমরা দেখো কতটা সুন্দর, মানে এই সুইস বিউটির ব্লাশটা যতবার আমি ইউজ করি আমি প্রেমে পড়ে যাই। এরপর হাইলাইটারের পালা, তোমরা দেখো হাইলাইটটা কতটা ন্যাচারাল, মনে হচ্ছে আমারই গালটা শুধু চকচক করছে আর কিচ্ছু না। এতটা ভালো লাগে আমার প্রতিবার লাগানোর সময়, এটাই মনে হয়। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, এটা কোনো রেকমেন্ড ভিডিও নয়। তো এখানে আমি লিপস্টিকটা ইউজ করছি, যার ব্র্যান্ড নাম তো ভুলে গেছি আমি, যাই হোক। আর এটা হচ্ছে সুইস বিউটি লিপ প্যালেট, তো এখান থেকে একটু নিচ্ছি আর আগে লিপস্টিকটা থেকে নিয়েছি, দিয়ে দুটো মিশিয়ে লাগিয়েছি কালারটাকে। তো কালারটা কেমন লাগছে অবশ্যই বলো। এরপর ল্যাশটা কার্ল করে নেবো আর মাস্কারা ইউজ করবো। আচ্ছা, মাস্কারাটা যে ব্র্যান্ডের ক্রাইল, সেই ব্র্যান্ডেরই লিপস্টিকটা, ঠিক আছে। আমি মাস্কারার ব্র্যান্ডও ভুলে গেছি, যাই হোক। তো এইটা হচ্ছে আমার লাগানো মাস্কারাটা সব থেকে ভালো। তো এই যে আমার হোল টোটাল লুক, তো তোমরা দেখতেই পাচ্ছ কিরকম হয়েছে। আর সমস্ত মেকআপটা আমি জল দিয়েও দেখেছি, একটাও কিছু নড়চড় হয় না, কিছু ওঠে না। আর প্রত্যেকটা প্রায় ওয়াটারপ্রুফ বেস থাকে, জানো তো। তো তার জন্য এটা ওঠেও না, গরমের জন্য খুবই ভালো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, টাটা।